হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি আমের একটা অসাধারণ একদম অচেনা একটা ডেজার্ট রেসিপি, ম্যাঙ্গো লাড্ডু রেসিপি। অনেক রকম পাকা আমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা সচরাচর চোখে পড়ে না এবং খুব ইজিয়েস্ট পদ্ধতিতে বানানো হয় এবং খুব কুইক হয়ে যায়, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। তো চলুন দেখে নিই এই পাকা আমের নাড়ু বা লাড্ডু আমি কিভাবে বানাচ্ছি। তো আমি এখানে কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি। এটা গ্রেটেড কোকোনাট, যেটা বুঝতে পারছেন একদম পাউডার না, যেটা গ্রেটেড কোকোনাট আর কি, ড্রাই কোকোনাট, এটা কিনতে পাওয়া যায়। আমি সেটাই নিয়েছি। নিয়ে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে 5-6 মিনিটের জন্য একটু ভেজে নিয়ে গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি, হালকা গোল্ডেন ফ্রাই, তাতে গন্ধটা ভীষণ ভালো হয়। এই পাউডারটা নর্মালি ইউজ করতে পারেন, তবে একটু ভেজে নিলে কিন্তু গন্ধটা অসাধারণ হয়। আপনারা চাইলে এখানে একটু ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি ঘি দিলাম না, শুকনো প্যানেই আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি অন্যদিকে একটা পাল্পটাকে আমি একদম স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি। খুব কুইক রেসিপি এবং খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এখানে আমি একদম ঘন দুধ দিয়ে দিলাম 1 কাপ। আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তবে ওই যে ঘরে কোনো ইনগ্রিডিয়েন্টস যদি না থাকে তো কোনো রেসিপি বানানোর যেন মজাটাই থাকে না। তো সেই কারণে আর কি কনডেন্স মিল্ক আমার ছিল না, আর আমি আনিয়ে নতুন করে কোনো রেসিপি বানানোর চেষ্টা করলাম না। ঘরে যা ছিল তাই দিয়ে বানানোর চেষ্টা করলাম। তাই আমি দুধটাকে এখানে ঘন করে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর এখানে বেশি চিনির প্রয়োজন নেই, 3-4 চামচ চিনি হলেই হবে আর কি। নর্মালি আমটা ভীষণ মিষ্টি, তার জন্য, আর কোকোনাট তো মিষ্টি আছে। আর আমি একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে অবশ্যই ঘিটা বেশি দিতে পারেন, তবে একটু ঘিয়ে এতে কিন্তু যথেষ্ট, কারণ আমের একটা সুন্দর গন্ধ আছে, কোকোনাট পাউডারের একটা সুন্দর গন্ধ আছে, আর ঘি গন্ধ যেন এখানে ভালোভাবে বোঝা যায়। সেই কারণেই কিন্তু খুব বেশি ঘি আমি কোনো জিনিসই খুব বেশি ব্যবহার করি না। এখানে আপনারা চাইলে একটু দারচিনি পাউডার কিংবা এলাচ পাউডার দিতে পারেন, আমার কিন্তু সেটা ভালো লাগে না, তাই দিলাম না। কিছুক্ষণ আমি লো ফ্লেমে রান্নাটা করলাম, নাড়িয়ে চাড়িয়ে। এইভাবে বেশি রান্নার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু দুধটা ভীষণ ঘন দিলাম, তার জন্য কিন্তু একটু রান্নাতেই হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। 15 মিনিট পরে ফিরে এসেছি, ঠান্ডা হয়ে গেছে, হাত ছোঁয়া মতো ঠান্ডা হয়ে গেছে। জাস্ট এটা এবার আমি একটা লাড্ডু শেপ দিচ্ছি। হাতে একটু অল্প ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে না নিলেও কিন্তু এটা হাতে আটকায় না আর কি, মানে স্মুথ বেরিয়ে যায়। তবে একটু ঘি নিলে উপরটা বেশ চকচকে হয় আর গন্ধটাও খেতে ভীষণ ভালো লাগে, তার জন্যই আর কি একটু ঘি নিলাম। নিয়ে অন্যদিকে আমি কোকোনাট, এটা কিন্তু ভাজাটা নয়, এটা গ্রেটেড নর্মাল কোকোনাটটা আমি রেখেছিলাম, সেটা একটু জাস্ট একটু গায়ে লাগিয়ে দিলাম খুব ভালোভাবে এদিক ওদিক করে। আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, হাত দিয়ে করতে পারেন, কোনো ব্যাপার নেই। হাতে একটু আধটু লেগে যায়, কিন্তু সেটা তো আমার লাড্ডুর মধ্যেই যাবে, তো অসুবিধা কিছু হয় না। তবে দুরকমভাবেই এখানে দেখাচ্ছে। কেমন হলো অবশ্যই জানাবেন। আমার পাকা আমের লাড্ডু বা নাড়ু একদমই রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আসবেন। আপনাদের ভালোবাসায় বারবার ফিরে ফিরে আসি। কথা দিচ্ছি, আপনারা পাশে থাকলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার হাজির হব আপনাদের সামনে। আর আবারও বলছি, এই রেসিপি অবশ্যই বানাবেন। আম শেষ হতে চলেছে প্রায়, তো অবশ্যই একবার বানিয়ে খান। দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই জানাবেন। আমার সাথে থাকবেন, এইভাবে আমাকে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো। অন্য রকম রেসিপি নিয়ে হাজির হব। আজ অন্য ধরনের রেসিপি শেয়ার করলাম।